ফ্রেন্ডস, নমস্কার। আমি আপনাদের পাপাই দ্য সেলারম্যানের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি যেখানে এসেছি এটা বাচ্চাদের কাছে স্বর্গ বলতে পারি। প্রত্যেকটা মানুষের বা ছেলে বা মেয়ের একটা বাইক কেনার কিন্তু বা বাইক চালানোর কিন্তু ইচ্ছা 110% অবধি থাকে। তো সেই বাইক ছোটো বাচ্চাটা অবজার্ভ করে যে আমার বাইক লাগবে, আমাকেও একটা বাইক কিনে তো আমিও চালাবো। বা আমরা অনেক সময় দেখতে পাই বাবা ছেলেকে হয়তো সামনে বসিয়েছে, ছেলে এক্সিলেটার ধরে ঘুরাচ্ছে, কী পাচ্ছে না মজা পাচ্ছে, কারণ তার বাইক চালানোর ইচ্ছে। তো সেই সব ব্যাপারগুলোকে মাথায় রেখে আজ মালদার বুকে বেশ কিছুদিন হলো ওপেনিং হয়েছে একটা নতুন দোকান, যে দোকানের নাম দ্য ব্রুম বক্স। প্রোপাইটার কারণ হোসেন। গাড়িটা খুব ভালো বাইক চালাতো, বাইকের ব্লগ আমরা অনেক দেখেছি। ও এই কনসেপ্টটা নিয়ে এসছে, যেটা আমরা বিদেশে দেখতে পেতাম, যে সমস্ত জিনিসগুলো বিদেশেও পাওয়া যেত। আজ সেগুলো মালদা প্রপার টাউনের মধ্যে একটা দোকান করে কারণ সেই জিনিসগুলোকে এখান থেকে বিক্রি করছে, এবং প্রতিটা বাচ্চা এই দোকানের নাম কিন্তু জানে যে দ্য ব্রুম বক্স। কারণ একটা দোকান খুলেছে, যে দোকানের নাম ব্রুম বক্স। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি, কথা বলে নেবো দোকানের ওনারের সাথে, দেখে নেবো ওনাদের কী প্রোডাক্ট আছে, জেনে নেব ফিউচারে আর কি আসতে চলেছে। তো এই সমস্তগুলো জেনে নেওয়ার জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করবো দোকানের দিকে। মার্সিডিজ বেঞ্জ। বক্স উপরে দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা ব্রুম বক্স পাওয়া যায়। এখানে লেখা আছে ইলেকট্রিক অ্যান্ড পেট্রোল কার, এটিভি, ইউটিভি, সাইকেল, এটসেট্রা। অ্যাড্রেস বখাটুলি লেন, ইংলিশ বাজার, মালদা। হ্যালো ভাই, গুড নুন, কেমন আছো? আচ্ছা, তোমাদের এই নতুন দোকান ব্রুম বক্স, তো কি কি পাওয়া যাচ্ছে ভাই এখানে? কেমন টাইপের আইটেমস? দর্শক বন্ধুরা জানতে চাইছে কেমন টাইপের আইটেমস এখানে আমরা কি কি পাচ্ছি, কি কি টাইপের আইটেম? আচ্ছা, দুদিন আগে দেখলাম একটা ওই পায়ে ব্যালেন্স করে চলছে, সেটা ওটা কি বলে? আচ্ছা, ওটা সেটাও তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে খুব কমই দেখতে পাই, ইন্ডিয়ার বাইরেই এই সমস্ত জিনিসগুলো এলো। আচ্ছা ভাই, এরকম একটা যে বাইকের দোকান খোলা যায় বা কারের দোকান খোলা যায় বাচ্চাদের জন্য, তো এই আইডিয়াটা তোমার কোথা থেকে আসলো? আচ্ছা আচ্ছা, দাদা বলতে কারণ হোসেন। কারণ তো এক টাইমে খুব ভালো স্টান্ট করতো, হায়াবুসা, সুপার বাইক সব কিছু। আচ্ছা, দাদাকে দেখে পুরোপুরি ইন্সপায়ার্ড, এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে বিজনেসে পরিণত করা। বাহ, খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি BMW 1000RR, প্রতিটা বাইকারের স্বপ্ন BMW 1000RR, যেটা এই ব্রুম বক্সেই পাওয়া যাচ্ছে। কিন্তু এটা অ্যাডাল্টদের জন্য নয়, এটা বাচ্চাদের জন্য। দেখিয়ে দিচ্ছি পুরো বাইকটা, চারপাশটা বাবা রয়েছে, কত বড় সাইলেন্সার, স্মোক এডিশন, এর থেকে ধোঁয়া বেরোবে। আচ্ছা, এই জায়গাটা এই পুরোটার মধ্যে জল দিলে এখান থেকে ধোঁয়া বেরোবে। আচ্ছা আচ্ছা, আর এই সাইডটা দেখে নিই আমরা, এই সাইডে রয়েছে পা রাখার জায়গা এবং চেন, সব কিছু। দেখার মতো বিষয় যেটা, সেটা হলো গাড়ির এই যে চাবি দিয়ে
অন হয়, চাবি দিয়ে অফ হয়। দেখুন স্টার্ট করতেই আওয়াজটা দেখুন, এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। ওয়াও! তো চাবিটা অফ করে দিলাম। সামনে রয়েছে স্পিডোমিটার, এখানে এটাতে Dual একটা mirror। স্পেশাল ফিচারও আছে কি স্পেশাল ফিচার ভাই? কি এটাতে যখন আপনি ভাবেন আপনার ভাই আপনি যদি কিনলেন, আচ্ছা আপনার ভাই যখন শিখে গেল, আচ্ছা। আপনি টায়ারটা খুলে দিতে পারবেন সাইডে, আর এখানে স্ট্যান্ড দেওয়া হয়েছে। ও অ্যাজ এ ট্রেনিং হুইলস হ্যাঁ। ওটা লাগানো আছে। ওই ট্রেনিং হুইলসটা খুলে দিলে, মানে যেমন আমরা দেখতে পাই বাচ্চাদের সাইকেল ট্রেনিং হুইল দিয়ে ওর শেখানোর জন্য, তো সেই জন্য বাইকেও সে ব্যবস্থা রয়েছে। আর আমাদের এখানে একটা মানে স্পেশাল আছে, এটা ইন্ডিয়াতে বুগাটি বলাই, এই ইন্ডিয়ায় মাত্র 10টা পেজ ঢুকেছে। মাত্র 10টা বেশ ঢুকে যায়, তার আমাদের মধ্যে কাছে একটা আছে রুম বক্স। আচ্ছা, আমরা বাইকগুলো প্রথমে দেখিয়ে দিই, তারপরে আমরা কার সেকশনে আসছি। আচ্ছা, এখানে রয়েছে একটি স্কুটি, 2 সিটার। 2 সিটার স্কুটি, দেখতে একদম পুরোপুরি ভেসপার মতো, কিন্তু ভেসপা নয়, ডুয়েল সিট। দেখো বন্ধুরা, ডুয়েল সিট, সামনে পা রাখার জায়গা, পায়ের কাছে ব্রেক, এখানেও রয়েছে বিভিন্ন ফাংশন। বাহ, খুব সুন্দর। এরপরে আসছি এই বাইকটাতে, এটাও অনেকটা ভেসপার মতোই দেখতে। এটা ভেসপাই, এটা মিনি ভেসপা, ভেসপার মিনি ভার্সন। চাকাগুলো খুব সুন্দর, আমরা দেখাচ্ছি পুরোটাই আপনাদেরকে। এটা সিঙ্গেল সিটেরই রয়েছে, এটাতেও সেম একই রকম, দুদিকে দুটো সাইড মিরর, পায়ের কাছে ফ্রন্ট ফুট ব্রেক এবং সামনে স্পিডোমিটার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরেকটা স্কুটার। বাহ, স্কুটারটা খুব সুন্দর দেখতে, দেখতে খুব সুন্দর স্কুটারটা। আচ্ছা, নেক্সট এসছে আরেকটা স্কুটারে, এই স্কুটারটা খুব সুন্দর দেখতে। বাহ, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, কত ওয়েট অবধি এই গাড়িগুলো নিতে পারবে? সব মানে হিসাবে যেরকম এটা যেরকম 60 নেবে, যেমন আপনাকে বললাম বুগাটি বলা একটা, ওটা নেবে 110 কেজি, মানে বুঝতে পারছেন। 110 কেজি, 110 কেজি নেবে এই গাড়িটার। আর এটা আমাদের কিছুদিন আগে ঢুকলো ফরচুনার লেজেন্ডার। ফরচুনার লেজেন্ডার, এইটা ফরচুনার লেজেন্ডার। বাহ, এখানে সবকিছু ইম্পোর্ট করা আছে। সব ইম্পোর্টেড ভাই। এখানে আপনি একটা জিনিস আমাকে শুধু মালদারে দেখিয়ে দিন। স্পোর্টস কার, হ্যাঁ আমি শুনেছি, এবং তুমি জানো কি না জানি, আমি বাচ্চাদের মুখে মুখে শুনতে পাই যে রুম বক্সে গেলে বাইক পাওয়া যাবে, আমাদের চালানোর জন্য বাইক এগুলো বক্সে আপনি পাওয়া একটা যাবে। জিনিস আপনি আমাকে মালদারে দেখাতে পারবেন। না, মালদা দেখানো যাবে না, মালদাতে এরকম সব একটাও নেই। বাহ, এটা সেই ওই ডেজার্টের হ্যাঁ, এটিভি। আমাদের এই পেট্রোল একটি ছিল, আমাদের 3-4 দিন আগে বেরোলো। আচ্ছা ভাই, এইটা কি রয়েছে? এটা গো কার্ট, এটা আমরা ডাইরেক্ট চায়না দিয়ে ইম্পোর্ট করিয়েছি, ডাইরেক্ট। ডাইরেক্ট চায়না থেকে এসছে। এগুলো এটা ভাই? সবটাই চায়না দিয়ে এসেছে। আচ্ছা, এর নাম কি বললে? গো কার্ট। গো কার্ড লেখা আছে, গো কার্ড। এটা কি, এটাও কি ওই এটা কাজ কি? এটা চলবে। এটা বসলে ইলেকট্রিক ভাবে চলবে, তাই তো? আচ্ছা, সামনে রয়েছে একটা ভিনটেজ কার। এটা আমার স্পেশাল ফিচার হচ্ছে এটা কি স্পেশাল ফিচার ভাই বলো? ও, কি সাউন্ড! এটাও ইন্ডিয়াতে মাত্র এটাই 10টা এসেছে। ইন্ডিয়াতে মাত্র 10টা এসছে, তার মধ্যে একটা রুম বক্সে রয়েছে। বাহ, খুব সুন্দর। স্পিডোমিটার একদম, আমার ফিলটা এরকম হচ্ছে যে আমি মনে হচ্ছে MS ধোনির সেই বাংলোতে আমরা এসে পৌঁছেছি, যেখানে ধোনির সেই বাইকের কালেকশনগুলো ছিল। ভাই, এই বাইকটার নাম কি? লাল বাইক, এবার ঢুকে হার্লে ডেভিডসন। এটা হার্লে ডেভিডসন। আর এটা হার্লে ডেভিডসন। সাউন্ড, সাউন্ড দেখো বন্ধুরা, সাউন্ড দেখো, এই গাড়ির সাউন্ড দেখো। রাস্তা দিয়ে গেলে বলবে হ্যাঁ একটা বাইক আসছে, কিন্তু যখনই ঘুরে দেখবে যে বলে হবে যা, এটা আমি কি দেখে নিলাম, অবাক হওয়ার মতো বিষয়। এটা দেখতে হয় একটা কার্টুনের মতো, এটার ফেসটা। ওয়াও 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 ওয়াও, নাইস 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 নাইস। এটাও সিঙ্গেল সিট। আচ্ছা এখানে আছে আমাদের অফরোডিং বাইক, গ্যারেজ হবে এটা। আচ্ছা, বাইকাররা এই বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করে।
আওয়াজ দেখছেন বন্ধুরা, কি আওয়াজ! এই বাইকটা যদি অরিজিনাল কিনতে হয়, মানে অ্যাডাল্টদের কিনতে হয় বা অরিজিনালি কিনতে হয়, তাহলে নাই কম করে এই গাড়ির দাম 40 থেকে 45 লাখ টাকা তো হবে, তাই তো ভাই? তার বেশি তো কম না। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য রয়েছে সেই বাইকটা। ওয়াও! আবার ট্যুর করার জন্য রয়েছে বিভিন্ন এখানে কন্টেনার, যার মধ্যে জিনিসপত্র রাখতে পারা যাবে। কন্টেনারগুলো ওপেন করা যায় ভাই? দেখাবে ওপেন করে? ও, এই হচ্ছে কন্টেনারগুলো, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আচ্ছা, উপরে আরো এগুলো রয়েছে। আচ্ছা, আর এখানে আমাদের একটা স্পেশাল ফিচার হচ্ছে কি, এখানে মানে যেটাও গাড়ি এই হচ্ছে ওভারবোর্ড, যেটা ভাই চালিয়ে দেখাচ্ছে। এটা খুব ফ্রেশ, কোথাও পাবো না। আচ্ছা, এটা তো ভাই শিখতে হয়েছে না, একবারে ব্যালেন্স করে করা যায় না? আচ্ছা, হ্যাভি আছে, খুব তাড়াতাড়ি তুমি ধরে নিতে পেরেছো। আচ্ছা, এটা কি কোনো... আচ্ছা, আমি একটা কথা বলি, এগুলো তো সবগুলো ব্যাটারি সিস্টেমে চলছে, তাই তো? আচ্ছা, কিছু কিছু পেট্রোল আছে, এগুলো সব ব্যাটারি সিস্টেমে চলছে। আচ্ছা, এগুলোর কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি রয়েছে? বা যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় সেগুলো চেঞ্জ করার? গাড়ি ফেলতে হবে না, তোমাদের কাছে সব রকম ওগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবো, তাই তো? আচ্ছা, ওটা ইউজিং এর উপর ডিপেন্ড করে। আমাকে যদি বেশি চার্জে দিতে দিলে ওটাতে মাদারবোর্ডের অল্প ড্যামেজ হতে পারে। আচ্ছা, আপনি জলে নিয়ে গেলে ব্যাটারি ড্যামেজ হতে পারে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই ধরনের এই বাইকগুলো স্টার্টিং রেঞ্জ কিরকম দর্শক বন্ধুরা জানতে চায়? এটা হচ্ছে 22,000। এটা রয়েছে BMW 1000R, যার দাম রয়েছে 22,000 টাকা। সব কিছু মানে আলাদা আলাদা দাম। আচ্ছা, তাও একটু বললে এটার কথা হতে পারে মিনিমাম দাম একটা অ্যাপ্রক্স? এগুলো 8.5 19,000। এটা 19,000 টাকা। আচ্ছা, এই ছোট স্কুটিটা? এগুলো মানে বলতে গেলে এখন নতুন এসেছে। আচ্ছা, এখন এর দাম ফিক্স করা হয়নি? না, হয়নি। এই লাল ভেসপাটার দাম কত ভাই? 9,000 টাকা। 9,000 টাকা, আচ্ছা। আর এই ভেসপাটা 17,500 টাকা। আচ্ছা, ওভারবোর্ডটা আমি দর্শক বন্ধুদেরকে হাতে নিয়ে দেখাই, তাহলে হয়তো তারা ভালোভাবে বুঝতে পারবে। বাবা, বেশ ভালো ওজন রয়েছে, বাপরে বাপ, বিশাল ভারী। এ হচ্ছে সেই ওভারবোর্ড যেটা সবাই খুব ভালোবাসে, এবং ভালোবাসলে হবে না, এটা চালাতে শেখাটা অনেকটাই খুব টাফ। ভাই যেটা বললো, ভাই কতদিন লেগেছিল তাও শিখতে না তোমার? আমার তো বেশি দিন লাগেনি, আমি আধা ঘন্টার মধ্যে শিখে গেছি। কিন্তু আপনাদের টাইম লাগতে পারে। তাও কেউ যদি নেয়, ফ্রেশার্স কেউ নেয়, তার কদিন লাগতে পারে? এই আমরা যখন কিনেন, আপনি ভাবেন কিনলেন, আমরা আপনাকে 10-15 মিনিট আগে আপনাকে ট্রেনিং দেব। আচ্ছা, আপনারা ট্রেনিং প্রোভাইড করেন? বাহ, দিস ইজ ভেরি গুড থিং যে তারা ট্রেনিং প্রোভাইড করেন। মানে আমরা অল্প নিয়ে যাই, অল্প ওকে সব বুঝিয়ে দিই, ট্রেনিং দিয়ে। আচ্ছা, তারপর যখন দেখি ওই নিজে ব্যালেন্স করলো, তারপর ওকে জিজ্ঞাসা করে এবার ছেড়ে দেবো, তাহলে আচ্ছা, ওকে। কেন কি বিরানি কাস্টমারের পরে টরে যাবে, পরে আমাদেরকে লোক। হ্যাঁ, না, প্রথমে শিখে নেওয়াটা উচিত। এটা তো নর্মাল জিনিস না যে আগে শিখতে হবে, তারপর এটাকে চালাতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি পেট্রোল বাইক নেবেন। আচ্ছা, পেট্রোল বাইকটাকে একটু বের করে দেখানো যাবে এখানে? এই যে সেই পেট্রোল ড্রিফট করার বাইক ভাই, তাই তো? এটা ড্রিফট করা যায় তো এই বাইক? ডার্ট বাইক। এটা ডার্ট বাইক। এই বাইকটার দাম কত রয়েছে ভাই? তাও এটা 32,000। এটা পেট্রোলে চলে? আচ্ছা, 1 লিটার পেট্রোলে কত কিলোমিটার চলবে দাও? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, গাড়ির নাম কি বললে তুমি? এই গাড়িটা বুগাটি বোলাইট। এটার দাম 32,000 টাকা। এটা কি চার্জেবল? চার্জেবল। এটার নাম হচ্ছে ফরচুনা লেজেন্ডারি, যার দাম কি রেখেছো তোমরা?
24,500 টাকা। আর এটা হচ্ছে আর ভেতরটা দেখাই গাড়িগুলো। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে 18,000। এটা তোমার একটা ফারারির মতো দেখতে। এটা কি গাড়ি? কি গাড়ি এটা? McLaren। আচ্ছা, এর দাম কত রয়েছে বললে? এটার 18,000। 18,000 টাকা এই বাইকটা, এই কারটার দাম রয়েছে। আচ্ছা, তো ভাইয়ের কাছ থেকে আমরা পুরোটাই জেনে নিলাম কী কী পাওয়া যাচ্ছে, সেগুলো এখানে দেখলাম। ওয়েল ডেকোরেটেড ভাবে এই দোকানটাকে সাজিয়ে তুলেছে আমাদের এই ভাইয়েরা, আমাদের এই রুম বক্সের যারা মালিক আছেন তারা। খুব সুন্দরভাবে সাজানো। দাঁড়ালেই আমার তো এত বড় হয়ে গেছি তবুও মনে হচ্ছে যে কোনো একটা বাইক কিনে নিয়ে বাড়ি যাই, কারণ বাইক ছেলেদের একটা ইমোশন বা লাভ, এটা বলা যেতে পারে। তো আমাকে যদি বলে কোনটা নেবে, তো আমি চুজ করবো ওই 1000R খুব চোখে লেগে গেছে। ওটার বিগ ভার্সনটা আমার ফেভারিট বাইক। যাই হোক, খুব ভালো লাগলো। তো ভাই, তুমি এই মালদার মানুষকে এই ভিডিওটির দ্বারা কি বার্তা পৌঁছাতে হবে, তাদেরকে কি যারা বলতে নিতে চাও? চান ওরা একবার আমাদের শোরুমটাকে ভিজিট করেন, তাহলে এখানে আমরা মানে সবকিছু আপনাকে ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যারা নেবেন একবার এসে ঘুরে যান। একবার ঘুরে যান। আচ্ছা, অ্যাড্রেসটা কি ভাই? একবার অ্যাড্রেসটা বলে দাও। আমি নেতাজি মোড় দিয়ে ওখানে যাকে জিজ্ঞাসা করুন, রতন সুইট আসবে। তো সামনে একটা লেফটে নেবেন রাস্তা, একদম সোজা এসে মসজিদ, বক্ষাটলি জামা মসজিদ। আচ্ছা। অল্প আপনি রাইট নেবেন, রাইট দেবেন গুরুম বক্স। আচ্ছা, ওখানেই রুম বক্স। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, তাহলে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। 7001257569 আমার দাদার নাম্বার। আর ওখানে আপনি আরেকটা নাম্বার বলে দাও, অল্টারনেট। আরেকটা আপনি কার্ড কার্ড নেই? আচ্ছা, একটা নাম্বারে এনাফ। এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে, তাই তো? কারণ এটা কারণের নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আমি চাইবো আমার ভিডিও দেখে আরও 10 জন তোমার দোকানে আসুক, খুব ভালো ভালো প্রোডাক্টগুলো তারা এখানে বাচ্চাদের জন্য তাদের নিয়ে যাক এবং তাদেরকে সারপ্রাইজ দিক যে বাচ্চা বয়সেও চালানো যায় এই সমস্ত গাড়িগুলো। তো মিনিমাম কত এজ অবধি একটা বাচ্চা এই গাড়িগুলো চালাতে পারবে? অ্যাডাল্ট অবধি? 125 সিসি গাড়ি কেমন সামনে? 125 সিসি গাড়ি? কোনটা 125 সিসি হয়? এটা হতে পারে ডার্ট বাইকটা। এটা 125 সিসি? এটা 50 সিসি। ও, এটা 50 এর দিয়ে বড় ভার্সন। এর থেকে বড় ভার্সন আছে। অর্ডার নিতে। আর এটিভির হচ্ছে 135 সিসি। আচ্ছা, যদি আমাদের ভিডিও দেখে কেউ অনলাইনে আপনাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে? আচ্ছা, তার জন্য আপনাদেরকে কল করে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে। তো খুব ভালো করেছো দোকানটা ভাই, মালদার মধ্যে একদম আনকমন। আমি চাইবো তোমার দোকান ধীরে ধীরে আরও যেন এগিয়ে অনেক একটা বড় সাকসেসের পথে হাঁটে এবং আগামীতে এসে যেন দেখি আরও বিভিন্ন রকম কার এবং বিভিন্ন রকম বাইকে দোকানটা ভরা থাকে। ভাই, তোমার নামটা? এমডি আজপাল হোসেন। এমডি আজপাল হোসেন। তোমাদের কোনো পেজ রয়েছে? না, পেজ রয়েনি। আর এখানে যদি আসতে চান আপনি ডাইরেক্ট গুগল ম্যাপে সার্চ করবেন ব্রুম বক্স মালদা, ডাইরেক্ট আপনাকে লোকেশন দেবে। ব্রুম স্পেলিং VROOM। ব্রুম বক্স MALDA মালদা। আচ্ছা গুগলে সার্চ করতে দিলে চলে যাবে। আচ্ছা, ওখানে কি ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনাদের? সব কিছু দিয়ে আপনি ইনস্টাতে যেতে গেলে সব পেয়ে যাবেন। আচ্ছা, ইনস্টাতে কী নাম আছে? ইনস্টা আইডিতে ব্রুমবক্স মালদা। ওকে ভাই, ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমি চাই আগামীতে তুমি আরও অনেক বড় হও, অনেক উন্নত হোক তোমার এই ব্যবসা এবং দিনের পর দিন লোক আসতে থাকুক, জানতে থাকুক। একদিন দেখবে হয়তো সব বাচ্চাদের কাছে ওই ছোট সাইকেলের জায়গায় তোমার সেই সমস্ত বাইকগুলো আসে। এই সে দোকান ব্রুম বক্স, সামনেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে নাম্বার, আর ভাই যেমনটা বলল পাশে রয়েছে বক্ষাটুলি মসজিদ এবং তারপরে রয়েছে বক্ষাটুলি লেন, যেটা সেটা। তো আজকে আমার ব্লগ এখানে আমি শেষ করছি। বেস্ট অফ লাক জানাই ব্রুম বক্সকে, তাদের কোম্পানির মালিকদেরকে। ধন্যবাদ।